আসসালামু আলাইকুম। ভাত খাইতেছি, ভাত খাওয়ার মাঝে একটা গল্প মনে পড়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনার একবারে নতুন বিয়া করছে, বিয়ে করার পরে বাসর রাতে তার বউরে কইতাছে যে হুনো আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী। বউ কয় কি তা কন না, কয় আমি তো তোমার বিয়া করছি, ঠিক আছে তুমি আমার কাছে বিয়া বইছো, কিন্তু তুমি তো আমার লগে সংসার বেশি দিন করতে পারতো না, অর্থাৎ আমার লগে তুমি সংসারে বেশি দিন টিকতে পারতো না, তুমি আমার সাইরা বাপের ভাই জাউনগা লাগবো। তো এখন বউয়ে কইতাছে যে দেখেন, বিয়া যেহেতু আপনার কাছে বইছি, তো সংসার আমি করাম, এতে কষ্ট হোক আর যেমনি হোক আপনার লগে আমার সংসার করণই লাগবো, মা বাপে যেহেতু বিয়া দিছে তো সংসার করতেই হইব। তো জামাই কয়ে যে দেখো তুমি আমার লগে আসলে সংসার করতে পারতা না। তো বউয়ে কয় আচ্ছা কেরে আমি সংসার করতে পারতাম না কোনদিন? তো জামাইয়ে কইলো যে আসলে আমার রাগ একটু বেশি, বুঝছো, খুব বেশি। তো বউয়ে কইলো যে দেখেন আপনার রাগ একটু বেশি, আমার রাগ একটু কম, তো আমরা দুইজনে মিলে ছিলা সংসার করাম, সমস্যা কিটা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে বউয়ে জামাই কইলো যে দেখো তুমি যে এরকম রাগ ভাবছো, আমার আসলে রাগটা কিন্তু আমার এরকম না, রাগ করলাম অনেক বেশি, তুমি আমার লগে সংসার করতে পারতা না। তো বউ কইলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনার রাগ একটু বেশি হইলে কি তার করাম, মিলে ছিলা সংসার করণই লাগবে, যেহেতু বিয়ে আপনার কাছে বয়ে গেছে। তো জামাই বলে আচ্ছা ঠিক আছে দেখো তুমি যেহেতু সংসার করবা, তোমার একটা ইঙ্গিত দিয়ে দেই, মানে আমি যখন রাগ করলাম তখন তুমি কেমনে বুঝবা? বউ কয় আচ্ছা আপনি কোন না কেমনে বুঝলাম, আপনি কইলেই তো আমি বুঝালাই। জামাই কইলো যে দেখো আমি তো এমনিতে তোমার লগে সবসময় তুমি তুমি কইরা কয়াম, ঠিক আছে সবসময় আমি তোমার লগে তুমি ভাষা ব্যবহার করাম, কিন্তু আমার যেগুলো রাগ হইতে যাবো গা, এবলা আমি আর তোমারে তুমি কইতাম না, এবলা আমি তোমারে আপনি কইরা কয়াম, যেগুলো আমি তোমারে আপনি কইরা কয়াম এগুলো তুমি বুঝালে যে আমার কিন্তু খুব বেশি রাগ উঠছে। আর রাগ উঠলে কিন্তু আমি খেচালাম, এটা তুমি এতে যত মহা সুন্দরী ও না কেড়ে, রাগ উঠলে তুমি আমার হাতের থেকে বাঁচতে পারতো না। তো বই বলে আচ্ছা ঠিক আছে, আপনি যে বলা রাগ উঠবো, আপনি যে বলা আপনি কইবেন, তো আমি বুঝালাম আপনি আর রাগ উঠছে, এরপরে আমার যেটা করার আমি এটা করাম। এখন 2-3 মাস ধইরা তারা সংসার চলতেছে চলতেছে চলতেছে, আপনারা ফালাই ভাবছিতেছি। তো 2-3 মাস সংসার চলতেছে, জামাইয়ের তো আর কোনোদিন রাগ টাগ করে না, জামাই যে রাগ করে না, এখন বউয়ে মনে মনে ভাবছে যে আসলে এর কি তার রাগ আছে, এটা কি তার বেড়া। 3 মাস হইলো এই পর্যন্ত রাগ, এত রাগ টাগ হইলো বাসর রাইতে, আর এখন এই পর্যন্ত কোনো রাগ টাগ নাই। তো 3 মাস বউয়ে জামাইয়ে যেইটা কইছে বউয়েরা শুনছে, যেই কাপড়টা কইছে ধুয়ে দিত ধুয়ে দিছে, যেই খাবারটা কইতো রান্না করতো রান্না করছে, যেই ড্রেসটা কইতো পরতো পরছে, যেটা শাড়ি কইলে শাড়ি পরছে, ড্রেস কইলে ড্রেস পরছে। 3 মাস পরে একদিন জামাই বাড়ি থেকে যাওয়ার সময় বউরে কান্দ ধইরা কয় যে ইয়া তুমি আজকে লাল শাড়িটা পরো। তো বউ বেছে আচ্ছা। তো এখন লাল শাড়ি পিন্দার কথা কোয়ার পরে এবারে গেছে বাজারও। এখন বউয়ে গোসল করার সময় চিন্তা করতেছে 3 মাস ধরে বেড়ার কথা শুনি কোনো রাগ টাগ নাই, এখন আজকে আমি ড্রেসই কিনতাম, মানে বউয়ের সিদ্ধান্ত হয়েছে আজকে তাই শাড়ি পরতো না, তাই ড্রেস কিনবো। আমরা দেশের কিছু বেডিয়েন্টার খাইজলত আছে, বিয়ার পরে ড্রেস পরে, ড্রেস শাড়ি পরে না, জামাইয়ে কইলেও শাড়ি পরে না। এখন জামাই যেহেতু আউস করে কইছে শাড়িটা কিনতে লাইলে তো চলে, তাই আর শাড়িটা কিনছে না, তাই কিটা করছে ড্রেস কিনছে। তখন সন্ধ্যার সময় জামাই আইছে বাড়ি, জামাই বাড়িতে আপনার যেমনি দেখছে বউয়ে বউরে ফিরছে, বউয়ে শাড়ি কিনছে না, ড্রেস কিনছে। এখন জামাই বুঝতে চরম রাগ, দেয়ার রাগটা দেখাইছে না, তে বলছে ভাত খাওয়াত, আমি যখন ভাত খাওয়াত বইছি এতে এমনি ভাত খাওয়াত বইছে, তো বলছে বউরে বউ ভাত পারো, তো বউ ভাতটাত বাড়ছে, ভাত দেইরা তখন ভাতটা খাইয়া এখন ডাইল লইতো, ডাইল ওই যে ডাইল ডাইল লইছে, তা কিন্তু রাগ উঠতে লইছে, যা বউ কিন্তু শাড়ি না বইটা ড্রেস পরছে। এখন ডাইল খাইয়া ডাইল ভাত যেমন মুহ দিছে, তখন দেহে ডাইল কড়া, মানে লবণে বড়া,
ওখান থেকে কিতা করতো, যে এমনি মোহ দিয়া বউরে ফিরে চাইয়া কয় যে আপনি এটি কিতা করাচ্ছেন। বউর কিন্তু মনে পড়ে গেছে, বাসর রাতে কইছে যে যে জামাই কইছিল যে আমার যদি রাগ করবে আমি তোমারে কইতাম তুমি তুমি কইরা কইতাম না, তোমার আমি আপনি কইরা কইতাম। বউয়ের এই কথা মনে পড়ে গেছে। বউয়ের রাস্তা আসলো তরকারির বাড়ি ফালাই ও মাই গো কইয়া দিছে, দৌড় দিয়ে গেছে শাশুড়ির রুমে, এত বিজেতা দিছে দৌড় লাড়িলে। আমরা দেশে কিছু মহিলা আছে স্বামীর কথা আসলে খুব বেশি শুনে না, ঠিক আছে। আমরা অনেক পরিবার শুনি যে স্বামী অত্যাচার করে, টর্চার করে। আসলে কেড়ে করে জামাইয়ের দোষ, আসলে জামাইয়ের দোষ না, দোষ হয়েছে বউয়ের যদি খাইসপত ভালো হয়, একটা বউ একটা স্বামীরে ঠিক করতে পারে, একটা বেকার জামাইয়ের একটা বউ কর্মিক বানাইতে পারে, একটা বেনামাজি জামাইয়ের একটা বউ নামাজি বানাইতে পারে, একটা বউয়ে চাইলে একটা জামাইরে মানে স্বর্ণের খনি বানাইতে পারে। কিন্তু আমরা দেশের এই বউগুলা এরকম না, আসলে সবাই একরকম না, কিন্তু বউ যদি একটু চেষ্টা করতো, জামাই বলে বউর কথা শুনে না। আসলে এটা হচ্ছে বউয়ের মানে জ্ঞানের অভাব। বউয়েরা যদি জামাইয়ের সাথে একটা পোলাইটে আলোচনা করে, একটা জামাই কি চায়, কোন একটা স্বামী হিসাবে একজন এত পরিশ্রম করে একটা ছেলে, এ কি চায়? এ চায় যে তার স্ত্রী থেকে তার যে যতটুকু আপ্যায়ন, তার খেদমত, তার প্রতি কেয়ারিং একটু থাকবে। হ্যাঁ, কিন্তু স্ত্রীরা আসলে এরকম করে না। আপনি দেখবেন যে বিয়ার সময় যে স্ত্রীরা বিয়ার যায়, বিয়ার সময় কি রকম সাজে, লাল শাড়ি, নীল শাড়ি, লিপস্টিক, আলতা, সোনু, যা মন চায় সব কিছু দিয়া সাজে। কিন্তু জামাইয়ে যখন কয় যে আজকে তুমি একটু সাহায্য, কিন্তু জামাইয়ের সামনে থাকে ওই যে ফাড়া সিরা যত ড্রেস আছে, কাপড় আছে, এইগুলো কিনতে থাকে, সাজনা টাজনা যেরকম আছে এরকমই মনে করি এরা তো আমার জামাই, এর দেখলেই কিতা, না দেখলেই কিতা, বুঝছেন। কিন্তু বাহিরা গানো যাওয়ার সময় বাপরে বাপ কি সাজানি সাজে, বিয়া গেলে আপনারা বুঝবেন, বিয়া তো গেছেন আপনারা জানেন। সুতরাং বউদের প্রতি আমি একটা রিকোয়েস্ট করব, যারা মেরিট আমার ভিডিও দেখতেছেন, স্বামীর প্রতি একটু কেয়ারিং করেন, স্বামীর প্রতি একটু যত্ন নেন, দেখবেন আপনার স্বামী মানে আপনার ছাড়া আর কিচ্ছু বুঝতো না। একটু ভালোবাসার কথা বলেন, ঠিক আছে, মধুর মধুর আলাপ করেন, জামাই শার্টটা কিনলে শার্টের গুদামি লাগাই দিন, বুঝছেন, মাথাটা একটু আতাই দিন, মাঝে মাঝে নলা দিয়ে ভাত খাওয়াই দিন, বুঝছেন, দেখবেন ভালোবাসা কইতে আল্লাহ দিব, এটা আপনি কল্পনা করতে পারতেন না, ঠিক আছে। জামাই যখন ঘর থেকে যাইবো সালাম দিবেন, মুসাফা করবেন, পারলে কোলাকুলিও করবেন, সমস্যা আছে তো, দেখবেন ভালোবাসা বৃদ্ধি পাবে। আমি চাই সবাই সচেতন হন, প্রত্যেকটা বিবাহিত পরিবার যেন মানে খুব বেশি সুখে থাকে, এটাই আমি চাই। আর এই কারণেই যারা ওই যে পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত হয়, আবার নারী আবার অন্য পুরুষের দিকে আসক্ত হয়, কেন জানেন? স্বামী তার স্ত্রীর প্রতি কেয়ারিং করে না, আবার স্ত্রী স্বামীর প্রতি কেয়ারিং করে না, মানে যত্ন নেয় না, হ্যাঁ, মধুর মধুর আলাপ করে না। স্বামীদেরও একটা দোষ আছে, স্বামীরা বাবিরে পাইলে যে হাসি একটা দেয়, বাপরে বাপ, এই অভ্যাসটা অনেক জামাইরা আছে। সুতরাং বাবিরে দেখলে আপনার হাসি উঠে ও, আর নিজের 5 লাখ 10 লাখ টাকা কাবিন দিয়ে যে বোর্ডারে আনছেন, এই বোর্ডারে দেখলে আপনার হাসি উঠে না, এমন কি রকম? এই বোর্ডারে দেখলে কি একটু মায়া ফেরা কথা কোন যায় না, তোমার আজকে খুব সুন্দর লাগে, মাঝে মাঝে একটা গান শুনাইতে পারেন না, মাঝে মাঝে গান শুনাইবেন। ও এমনি ভালোবাসা এমনি গান শুনাইবেন। মিজানুর রহমান আজারি কইছে না যে গান শুনাইতেন, তোমারে লেগেছে তো যে ভালো, চাঁদ বুঝি তা জানে, এটা নলা খাই এলই, রাতেরও ভাসরে ধূসর হয়ে তাই সে আমারে টানে। মাঝে মাঝে গান শোনাবেন স্ত্রীকে, বুঝছেন, মধুর মধুর কথা কইবেন, দেখবেন সংসারটা মানে আলোকিত হয়ে যাবে। আমার কথাটি মানেন, সবাই মানার চেষ্টা করেন, বুঝছেন। ভালো থাকবেন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।